আমাদের বহির্বিভাগের যে নতুন ভবন, এই ভবনের 5 তলায় যে মেডিসিন ওয়ার্ডটি রয়েছে, মেডিসিন ওয়ার্ডের একটি কর্নারে অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। তো প্রাথমিকভাবে আসলে আমাদের এই ওয়ার্ডে 2টা ইউনিটে রোগী ভর্তি ছিল। আমরা সকল রোগীদেরকেই নিরাপদে সরিয়ে নিয়েছি এবং খুবই দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স রেসপন্স করেছে এবং তাদের অত্যন্ত দ্রুত রেসপন্সের কারণে এই ফায়ার অলরেডি আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে আগুন আর জ্বলছে না, আগুন নিয়ন্ত্রণে আছে এবং আমাদের সকল রোগীদেরকেই আমরা খুবই নিরাপদে এবং সুস্থভাবেই স্থানান্তর করতে পেরেছি। আর এইভাবে কোনো হতাহতের খবর এখন আমাদের কাছে নেই। কালকে অগ্নিকাণ্ডে যেটা হয়েছে ওই সময় এমনি মানুষজনের ওরকম ক্ষয়ক্ষতি হয় নাই, বা কেউ অগ্নিকাণ্ডজনিত ঘটনায় কেউ মারা যায় নাই অথবা ইনজুরি হয় নাই। তো ব্যাপার হচ্ছে ওই সময় যে অগ্নিকাণ্ড হয়েছে, এই সময় যেহেতু অসুস্থ রোগী ভর্তি ছিল, তো তাদের মধ্য থেকে 2 জন মারা গেছে। তারা মূলত আতঙ্কগ্রস্ত হয়ে এমনিই অসুস্থ ছিল ওনারা, তো ওই আতঙ্কে তখন এ কারণে 2 জন রোগী মারা গেছে। কিন্তু তারা আগুনে ভস্ম হয়েছে অথবা ওই ধোঁয়ায় যেই হয়েছে এরকম কোনো আমি ঘটনা দেখিনি। আমি তো নিজে এই রোগী দেখেছি কালকে আর কি। আর শেরেবাংলা মেডিকেল কলেজের নতুন ভবনে ওপিডি ভবন, যেটা 5 তলায় একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই খবরটা প্রথম আমি অবগত হই মিডিয়ার মাধ্যমে। রাত আনুমানিক 11টা নাগাদ এই ঘটনা ঘটে এবং সাথে সাথে আমার ওয়ার্ডের 2 জন সিস্টার যারা দায়িত্বরত ছিলেন রাতে, ওনারা ওভার টেলিফোনেও আমাকে ইনফর্ম করেন, ডিউটি ডক্টর সহ। তো তারাও তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের বারান্দায়, যেই জায়গাটাতে পশ্চিম দক্ষিণ কর্নারের বারান্দাতে এই ঘটনাটা ঘটে। কিন্তু সত্যিকার অর্থে কীভাবে ঘটনাটা ঘটলো, অগ্নিকাণ্ডের সত্যিকার কারণ কি, এটা তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে। তখন কি অবস্থা হয়েছিল, মানে রোগীরা কি এখানে স্টে করছে বা নেমে গেছে, কি পরিমাণ রোগী? আমি যতটুকু শুনতে পেরেছি এবং ওভার টেলিফোনে বা আমি ওয়ার্ডে খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, যে সঙ্গত কারণে অগ্নিকাণ্ডের পরবর্তী সময়ে রোগীরা গ্রস্ত হয়ে পড়ে। শুধু রোগীরা না, আমাদের যারা কর্তব্যরত সিস্টার ছিলেন, ডক্টর ছিলেন, সিনিয়র জুনিয়র ডক্টর ছিলেন, তারাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং সাথে সাথে তারা নিজেদের জীবন রক্ষার্থে বিভিন্ন জায়গায় নিচে সিঁড়ি দিয়ে কেউ নিচে এবং অন্যান্য জায়গায় দ্রুত ওই ওয়ার্ড ত্যাগ করেন। এবং এইটা করতে গিয়ে আমাদের স্টাফ সহ এবং অগ্নি নির্বাপক কার্যে যারা নিয়োজিত ছিল, এটাও আমার শোনা খবর যে তাদের মধ্যে আমাদের 2 থেকে 3 জন আমাদের স্টাফ ওনারা আহত হয়েছেন।